খা নাকের পোকা নেই তো আর ঘামের জল নেই তো ওর জন্য ভালো লাগে। क्या बोला तूने? নাকের পোকা নেই তো আর ঘামের জল নেই তো ওর জন্য ভালো লাগে। নতুন দিনের নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সুসুবাস ব্লগের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। পাশে থেকো, সাথে থেকো। চলো তোমাদেরকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইরের পরিবেশটা দেখে সত্যি খুব ভালো লাগছে, আবার একটু দুঃখ হচ্ছে। কেন বলো তো? আজ সারাদিন কিন্তু প্রচুর জ্বলবে, সত্যি কথা বলছি। দেখো না গাছের পাতাগুলো তো কত চকচক করছে। অনেকটা মনে হচ্ছে কি আগের দিন বৃষ্টি হয়েছে, পরের দিন মনে হয় রোদ উঠেছে। তেমন কিন্তু কিছুই না। আগের দিন এই গাছগুলোকে স্নান করানো হয়েছিল, আর পরের দিন রৌদ্রটা এত সুন্দর উঠেছে যার জন্য পাতাগুলো একদম রংটা একদম ছেড়েছে, মানে সবুজ রংটা পুরো ছড়িয়ে পড়েছে রৌদ্রের আলোতে, তাই না? দেখতে কিন্তু দারুণ লাগছে। সবুজের মধ্যে লালটা তো হেভি লাগছে। এই গাছটাতে না প্রচুর ফুল ফুটেছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই গাছটার ফুলটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। দেখো গাছ কিন্তু একটাই, কিন্তু ফুল অনেকগুলো ফুটেছে, তাই না? আর ফুলগুলো কিন্তু সব এক সাইজে ফোটেনি, কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড় হয়েছে। তেমনি আমরা যে সমাজে বসবাস করি, আমাদের ভেতরেও কিছু কিছু মানুষ আছে যারা একটু ছোট মানসিকতার, কিছু কিছু মানুষ আছে একটু বড় মানসিকতার। তো সব সময় কি ছোট মানসিকতা দিয়ে চলে না তো, বড় মানসিকতারও দরকার আছে। সেজন্য যেগুলো ফুল ছোট থাকে সেগুলো আমরা তুলি না, আর যেগুলো খুব বড় হয়ে যায় সেগুলো তুলে ঠাকুরের চরণে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি। রোজ দিনকার মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে। নিজে ফ্রেশ হয়ে গেছি, আর ঘরটাও ঝাড়া হয়ে গেছে, খালি পেছনের বিছানাটাও তোলা হয়নি, মানে বাসি বিছানাটা তুলে আমি তোমাদের সামনে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচুর রোদ। এখন এসেছিলাম একটু বাইরে এসে দেখছি প্রচুর রোদের তেজ, আর আমি এই রোদরে পুরো এমনি কালো আরও ঝলসে যাচ্ছি। মানে কালো জামের থেকে মানে কি বলে ডার্ক ক্যাডবেরি চকলেটগুলো হয় না, সেরকম টাইপের হয়ে গেছি। যাকে এই রোদের মধ্যে কিচ্ছু করার নেই, চলতে হবে, থাকতে হবে, করতে হবে, খেতে হবে, এভাবে বাঁচতে হবে। আগে পালাই, ঘরে এসে এই কম্বলগুলো আর এই ব্ল্যাঙ্কেটগুলো আমার ভাঁজ করে তারপরে আসছি, ঠিক আছে? ডান। তো বাইরে এসে তোমাদের একটু দেখাই যে এটা আমাদের নতুন ছাদ করা হয়েছিল, যেখানে আমরা মায়ের ভোগ ওই ছাদেই রান্না করেছিলাম, ঠিক আছে? মেন কেসটা কি হয়েছে বলো তো, এখানে না বহুদিন ধরে কাজ করানো হয়নি, তো সেজন্যই লেবার মিস্ত্রিরা এসছে আর শ্রমিকরা এসে একটু এই জায়গাটা পরিষ্কার করে তারপরে কাজটা শুরু করবে। তো নয়নতারা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, তো ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই। এখন না এই ছাদটাতে না কিছু কাজ করা হবে, বুঝেছো? মানে কি বলো তো, হয়তো এখানে নেট পালিশ হবে, নয় এখানে কিছু একটা হবে, বাট আমি ঠিক বলতে পারছি না কি হবে। তো ওনারা এসে এখানে রীতিমতো জল টল দিয়ে ঝাঁটাটাটা মেরে পরিষ্কার করে দিয়েছে। যেহেতু তোমাদের বললাম না যে 7-10 দিন কাজ হয়নি, সেই জন্য এখানটা প্রচুর ধুলো জমে গেছিলো, আর এই সিমেন্টের ধুলোগুলো না খুব বাজে আর রান্নার জায়গাটাতে এসে পড়ে। তো ওই জন্য ওনারা জল ছিটিয়ে যতটা পেরেছে পরিষ্কার করে দিয়েছে। এখানে কিছু একটা কাজ হবে, তো চলো ওনারা ওনাদের কাজ করতে থাকুক, আর আমি আজকের দিনটা এভাবেই শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থেকো, আর স্কিপ করো না, ঠিক আছে? তো চলো এই সমস্তগুলো ওনারা করুক আর আমরা অন্যদিকে যাই, ঠিক আছে? তো বন্ধুরা চলে এলাম, স্নান করে রেডি ফেডি হয়ে চলে এলাম। বাবুকে আনতে যাবো একটু পরে, তো আমি একটু সবজিগুলো বানিয়ে নিই, যেগুলো বাকি আছে সব বানাতে হবে। মানে কিছুই বানানো হয়নি, সবই বানাবো। তো বিছানা গোছানো তো হয়ে গেছে, আবার বিছানাটার মানে নষ্ট করাও হয়ে গেছে। মানে বিছানা নষ্ট করা দুজন রয়েছে, তোমার দাদা ভাই আর আমার বাবু, দুজনে মিলে বিছানা তছনছ করে দেয়। যাকে সে আমি পরে গুছিয়ে নিব। তো এখন সকালে যে খাবারগুলো হবে সেগুলো দেখি কতটুকু কি বানাতে হবে না হবে, সব কেটে কুটে তোমাদের সামনে আসছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আয় আয়, জামা কাপড় ছাড়বি না নাকি এভাবে থাকবি? হ্যাঁ, তো জামা খোলো, আসো এদিকে, আসো তুমি ঘরে আসো, চলে আসো। আমি বলছি কোথায় গেলি রে? বদমাইশি, খালি বদমাইশি। আবার কোথায় গেলি? আয়নার সামনে জামা কাপড় খুলতে হবে, সর্বনাশ করছে। দেখি কিভাবে খুলিস তুই জামা কাপড়। এদিকে
বাবা গো বাবা, মস্তানি খালি বোতামটা ছিড়ুক না, তারপর তোকে দিয়ে সূচে সুতা ভরে সেলাই করে দেবো। হ্যাঁ, তুই সেলাই করবি, আমি। বন্ধুরা, আমার কিছু কাজ হয়ে গেছে, মানে বাবুকে নিয়ে আসা হয়ে গেছে স্কুল থেকে, আর হচ্ছে তোমার সবজি বানানো হয়ে গেছে, রাত্রে যেটা রান্না করব সেটাও হয়ে গেছে জোগাড় করা। তো এখন যেটা কাজের কথা সেটা হচ্ছে ওকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, আর ওকে ঘুম পাড়াতে হবে, মানে 3টে কাজ আমার করতে হবে এখন। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিনটা আজকে কিভাবে পার করি, ঠিক আছে? চলো। হ্যালো, আমি আমি স্কুলে গেছিলাম আর আমি উঠতে যাচ্ছে আর আমার আই কাছে যে ওই স্কুলে গেছিল, গিয়ে তারপরে স্কুলে সিঁড়িতে উঠতে গিয়ে ওর আই কার্ডটা কোনোভাবে কোথাও লেগে গেছে, বুঝেছো? তো ওই আই কার্ড ওর হাঁটুতে লেগে গেছে কোনো কারণে, তারপরে ওর আই কার্ডটা ছিঁড়ে গেছে। তো সেটাই আর কি তোমাদেরকে বলছে। তো ওর ছিঁড়ে গেছে তোমাদের বললাম, তো ব্যাগ থেকে বের করেছে, বের করে আমায় দেখাচ্ছে, এই যে ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, এই যে এরকম করে ফেলেছে আই কার্ডটা। এবার আরেকটা আই কার্ড রয়েছে, তো সেটাই দেব। তো এটা আছে, থাক, এটা না হলে কোনো একটা কিছু দিয়ে বেঁধে টেঁধে দেবো, ঠিক আছে? তো চলো কিছু কাজ সেরে তারপরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? এটা আমি একটু এই পেছনটায় ছিঁড়ে গেছিল, তো এখানটা একটা গিট্টি দিয়ে দিয়েছি, আই কার্ডটা এখন চলে যাবে মোটামুটি। তাই ও আমাকে বলছে থ্যাংক ইউ, মানে ছিঁড়েছে ওই লাগিয়ে দিয়েছি আমি, সেই জন্য বলছে থ্যাংক ইউ। আমাকে একটা হামিয়ে দিয়েছিল, দরদ একদম উতলে উঠছে বাবা, উফ, মানে আর পারি না, আমি পারি না। চলো ঠিক আছে, ও পিরিত করতে থাকুক আমার সঙ্গে, তো ততক্ষণে ওকে খাইয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আর প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে আজকে, জানি না কিভাবে দিন কাটাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ছাদে, মানে আমার বারান্দা থেকে এই ছাদটার কাজ হচ্ছিল, যে নতুন ছাদের কথা তোমাদের বলেছিলাম সেই ছাদটাতেই কাজ করা হচ্ছে। তো এটা ওরা ঢালাই দিচ্ছে, এরপরে প্লাস্টার করবে। তো দেখা যাক আজকে গোটা ছাদটা কমপ্লিট করতে পারে কিনা, কিন্তু প্রচুর রোদ তো প্রচুর গরম, তারাও হাঁপিয়ে যায়। আর ওনারা কিছু কিছু বয়স্ক রয়েছে, কিছু কিছু ইয়াং রয়েছে, বয়স্করা তো মানে হাঁপিয়ে তো যায়, কিছু করারও তো নেই বলো, ওনারা তো এই কর্ম করেই পেট চলে ওদের, না? দাঁড়াও একটু, দাঁড়াও বাবা। এই যে এখানে মহারাজ বসে আছেন, আর সামনে ওনার খাবার দেওয়া হয়েছে। খাবারের দিকে তো ওনার চোখ নেই, দেখতেই পাচ্ছিলে, চোখটা কোথায় রয়েছে, এই যে টিভির দিকে, আর এখানে রয়েছে খাবারটা। আর ওর খাবারের মধ্যে আমি আজকে মুসুরির ডাল দিয়েছিলাম, আর একটু কাঁকরোল ভাজা করা হয়েছিল, তো কাঁকরোল ভাজাগুলো একটু দিয়েছিলাম, একটু পাট শাক করা হয়েছিল সেটাও দিয়েছি, আর একটা কলা নিয়েছি, সব দিয়ে ওকে চটকায় ভটকায় আজকে খাওয়াবো। তো চলো ওকে চটকে খাওয়াতে থাকি। আর আমি এখানে সকালে খাবারের মধ্যে একটু কাঁকরোল ভাজা আর একটু চাল কুমড়োর ঘন্ট নিয়েছিলাম, আর ও ভাত খাবে, আমি রুটি খাবো। তো সকালবেলায় ভাতটা একটু ভালো লাগে না খেতে, কেন ঘুম ঘুম পেয়ে যায় সেজন্য। তো মাঝে মাঝে খেতেও হয়, ভাতও খেতে হয়, ভাত না খেলেও ভালোও লাগে না। কত কাজ বুড়াটার কত কাজ না বাবা, এত কাজ করলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, শোনো। ও মা, কি সুন্দর কাজ করে রে ছেলেটা, দারুন দারুন, নাইসের মতন একদম, মানে একদম নাইসই লাগছে, ওয়াও গুড, বাট পড়ে যাবে। বাবা কি করছো তুমি, এত কাজ করছো? বালতিটা সোজা করো, বালতিটার মধ্যে আগে দুধের ক্যানটা ঢুকাও, তারপরে এই হাতে এটা নিয়ে নাও, ব্যাস। দারুন দারুন, ও কাজটা যা হচ্ছে না, সে একদম ঝাঁকানাকা কাজ হচ্ছে, ওয়াও। চলো চলো, বাবা দারুন দারুন, ও নাইস, কি সুন্দর, কত শক্তি হয়ে গেছে রে বুড়াটার রে, হ্যাঁ, শক্তিমান 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 হয়ে গেছে। বন্ধ করবো কি তোমার কারুকার্য, বন্ধ করবো, করে দি বন্ধ, তুমি কাজ করো। হ্যাঁ, কি ভালো, গুড বয়, ওখানে রাখো। তো বন্ধুরা, মোটামুটি কিছুটা কাজ সেরে বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি, ও ঠাকুর ঘরের পুজোর বাসনগুলো সব তুলেও দিয়েছে।
আর আমি ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি। বাইরে এত গরম আর তার মধ্যে আজকে রাতের একটা মেনু হবে জন্যই সেই জিনিসগুলো তৈরি করছিলাম, মানে উপকরণ যা যা লাগবে সেগুলো রেডি করছিলাম। পুরো গরম লেগে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, সত্যি কথা বলছি। তো যাকে কিছুটা কাজ সেরে টেরে তোমাদের কাছে এলাম। তো এখন কাজ আছে বলতে দুপুরে লাঞ্চটা কারো হয়নি, তো সেই লাঞ্চটা হবে, তারপরে ফিরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব। দেখি কত দূর কিভাবে আজকে ভিডিওটা করতে পারি। আজকে দুপুরের মেনুতে ছিল কাঁকরোল ভাজা ছিল, সঙ্গে একটু টমেটোর চাটনি করা হয়েছিল, আর তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে সেটাও তোমাদের বলবো। এটা হচ্ছে পাট শাক, রসুন দিয়ে করা হয়েছিল, লঙ্কা চিড়ে, খেতে খুব ভালো লাগে। আর এটা একটু বাবুর জন্য মুসুর ডাল সেদ্ধটা রয়ে গেছিলো। তো সব দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে। আর আজকে তো এর সাথে রয়েছে আরেকটা লেটেস্ট জিনিস, সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এই কড়াইয়ের মধ্যে সেই জিনিসটা আছে, তো চলো খুল যা সিম। এখানে রয়েছে চিকেন, আর চিকেনটা পুরো একেবারে পাতলা করা হয়েছে, কেন প্রচুর রোদ। আমি তোমাদের সকালেই বললাম যে এত রোদ উঠেছে সকাল থেকে আর এত গরম, তো এখন তো আর রিচ অতটা ভালো লাগবে না। তো এটা একটু হালকা রিচি হয়ে গেছে, কিন্তু যেহেতু একটু পাতলা আছে জন্য খেতে ভালো লাগবে। আর এটা ছিল লেগ পিস। তোমাদের কার কার লেগ পিস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এই চিকেনটা না মানে ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু ডিম হয়ে গেছিলো জন্য একটু কচরা পড়া হয়ে গেছে, মানে কচরা মানে একটু সেদ্ধ হতে সময় লেগেছে। কিন্তু চিকেনটা বেশ সাইজটা ভালো ছিল, লেগ পিসটা বেশ সাইজটা বেশ সুন্দরই আছে, অনেকটা বড়ই আছে। তো আজকে পাতলা ঝোল দিয়েই দুপুরে লাঞ্চটা জমজমাটভাবে করব আমরা সবাই মিলে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাত্রের ডিনারে যেগুলো বলেছিলাম তোমাদের, যে সব উপকরণগুলো রেডি করছিলাম, তো হয়ে গেছে। এটা ক্যাপসিকাম, এখানে রয়েছিল কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটোটা বানিয়ে রেখেছি, আর পাপড়িগুলো পেঁয়াজের খুলে রেখেছি, আর এই রসুনগুলো এখানে না গোল গোল করে কেটে রেখেছি। আর এটা না একটু দু একটা গোটাও দিয়েছি, ভালো আসবে তাহলে ফ্লেভারটা। আর আদা কুচি পাশে রয়েছে, সব দিয়ে আজকে মোটামুটি রেডি করা হয়ে গেছে। আর তোমরা গেস করেই নিয়েছো যে রাতের ডিনারে আজকে কি হবে, তাই না? তো বাকি জিনিসটাও তোমাদের দেখিয়ে দিই চলো। সেই যে তোমাদের চিকেনের ঝোলটা দেখালাম, তো এই রসুন আলু আর ডিমটা এখানে তুলে রাখা হয়েছে। আর তার মধ্যে যেটা মানে বলার ছিল, যেটা যে রাত্রের ডিনারের কথা, সেটা এখানটায় রেডি করে রেখেছি, বোনলেসগুলো বানিয়ে রেখেছি। হ্যাঁ, রাত্রিবেলা অবশ্যই তোমরা গেস করেছো যে চিলি চিকেন। হ্যাঁ, অবশ্যই চিলি চিকেনই হবে। রহা নেই যাতা, তড়প হি ऐसी है না। তো বন্ধুরা দেখলেই যে দুপুরের লাঞ্চ যা যা হয়েছিল সব মোটামুটি করা হয়ে গেছে। তো এখন লাঞ্চগুলোকে সার্ভ করতে হবে। তো এখন জানি না কে কখন খাবে, তো মোটামুটি সব কাজ শেষ। এখন বাবুকে ঘুম পাড়াবো গিয়ে। তো রাতের রান্নাটাও কিছুটা জোগাড় করে রেখে দিয়েছি, পরে সেটা করব। তো চলো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। এখন হচ্ছে এই যে ছাদটা তোমাদের দেখাচ্ছি, এখানে কাজ হচ্ছিল। তো কি হয়েছে, ওরা খেতে গেছে, মানে ওনারা যারা যারা কাজ করছিল তারা সবাই খেতে গেছে, যেহেতু 1টা বেজে গেছে। তো এখানটায় মশলা মাখা হচ্ছিল, আর ছাদটা তো পুরো একেবারে জঘন্য অবস্থা। যেহেতু বাড়িঘরে কাজ হচ্ছে, বুঝতেই পারছো কি পজিশনে আমরা রয়েছি। এত মানে এখানটায় গ্যাঞ্জাম হয়ে গেছে, এই সাইডটা না একদম চলাচল করাই যায় না। তার মধ্যে রেলিং নেই না, মানে বাবুর জন্য তো প্রচণ্ড ভয় লাগে। তো যাকে তো কিছুটা মেকআপ করে রাখা হয়েছে যেন বাবু এই পাশে না আসতে পারে। আর এই জায়গাটায় বাকি কাজটা মানে আজকে এই সাইডটা কমপ্লিট হবে। আর আকাশটা দেখো না, রোদে একেবারে খা করছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখতে ভালো লাগছে অবশ্য, কিন্তু প্রচুর রোদ গো, প্রচুর রোদ। এত রোদ্র না ভালো লাগে না, সত্যি কথা, কোনো কাজ করে শান্তি নাই। তো এই গরমে একটুখানি শান্তি দেওয়ার জিনিস হচ্ছে এটা। আর এখানে না বিড়াল আছে খুব, বুঝেছো, বিড়ালের অত্যাচার। দুধের কড়াই রাখা আছে, কতবার দুধ খেয়ে নিয়েছে বিড়ালে, সেই জন্যই চালন বাতিটা দিয়ে ঢাকা রয়েছে। আর এখানে রয়েছে দই, এটা খেলে একটু শান্তি লাগে গরমের দিনে। তো এটা কেনা দই ছিল, বাড়ির দই বানানো মানে ছিল না, মানে বাড়িতে এখন দই বানানো একদম বন্ধই করে দিয়েছি, যেহেতু বিড়ালের খুব অত্যাচার বেড়ে গেছে ছাদের মধ্যে। নিচে থাকতে তাও 2-1বার বানানো হয়েছিল বাড়িতে, এরকমই বানিয়েছিলাম। আর এরকমই টেস্টটা অনেকটা এরকম টাইপেরই হয়েছিল। কিন্তু কি বলো তো, ওরা তো গুঁড়ো দুধ দেয়, আমরা তো গুঁড়ো দুধ দেই না বাড়িতে। গুঁড়ো দুধটা না দেওয়াতে কি হয়, এরকম চাকাটা না বেশিক্ষণ থাকে না, একটু গরমে মানে একটু ফ্রিজের বাইরে রাখলে পরে গলে যায়। তো একটু ছাদে এলাম, ছাদেই আমরা রয়েছি, কিন্তু নতুন ছাদে এলাম। এখানে দেখছি ওনারা বেশ প্লাস্টার মতন, মানে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করছে ছাদটাকে। তো এরপরেও নাকি বলে আরও 2-3টে স্টেপ ওরা করবে। তো এটা 2 নম্বর স্টেপ, মানে প্রথম স্টেপটা করেছিল ছোট ছোট চিপস দিয়ে ওই ঢালাই মেরেছিল, আর এখন দিয়েছে ওরা হচ্ছে সিমেন্ট দিয়ে আর বালিতে প্লাস্টার করার পরে 2টো স্টেপ হয়ে গেছে। 3 নম্বর স্টেপ এটা ছিল, মানে এটা না সিমেন্টের ঘোলা মেরে তার উপরে সিমেন্টগুলো মানে গুঁড়ো সিমেন্টটা ছড়িয়ে দিয়ে এভাবে একটা পলিশের মতো দিয়েছে। তবু মনে হচ্ছে যে স্মুথটা একটু কম হয়েছে, তাই না?
তো রান্না বসিয়েছিলাম, অবশ্যই দেখতে পাচ্ছ রাত্রের ডিনারে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রায় ভাজাভুজিগুলো হয়ে গেছে, মানে সেই পকোড়া মতন ভেজে নিয়ে সব আদা রসুন যা যা রয়েছিল সব আর কি উপকরণগুলো ভালো করে ভেজে টেজে রেডি করে নিয়েছি। তো এরপরে শুধু কর্নফ্লাওয়ারের গোলাটা দেবো, গোলাটা দিলে পরে মোটামুটি গ্রেভি ভাবটাও চলে আসবে আর সেদ্ধটাও হয়ে যাবে। তো চলো গ্যাসটাকে পুরোটাই অফ করে দিলাম। এরপরে চলে এলাম আবার ছাদে। এই লাস্ট স্টেপ, বুঝলে, এই লাস্ট স্টেপটা করলে ওনারা বাড়ি চলে যাবে, আর ওনাদের বাড়ি অনেকটাই দূরে। তো এটা ছিল হচ্ছে কি বলবো ওটাকে, নেট পলিশই, এটা স্মুথ হয় আর বেশ দেখো কতটা চকচক লাগছে, সেই আমাদের স্কিনের মতন। যেমনটি ব্লিচ করলে পরে আমাদের গ্লো আসে, তেমনি নেট পলিশ করলে ছাদের গ্লো বাড়ে। 9:18, মানে 20 বাজতেও এখনো 2 মিনিট বাকি রয়েছে। এত রাতে কি করছি? বিষয়টা তেমন না, বিষয়টা হচ্ছে এটাই যে এত রাতে ওনারা ওনাদের কাজই করছে। দেখছো কিভাবে কাজে লেগে রয়েছে। আমি ওনাদের জিজ্ঞেস করলাম আর কতক্ষণ, ওনারা বলছে আরও বেশ কিছুক্ষণ লাগবে। তো আমি বললাম কিছু খাবেন? বললো খেয়েছি। আমি কি খেয়েছেন? বললো টিফিনে সিঙ্গারা মিষ্টি আপনার শ্বশুরমশাই খাইয়েছে, মানে আমার বাবার কথা বলছে। যাক, শুনে ভালো লাগলো। এরকম উত্তর কে কয়জন দেয়, তাই না? আর কতক্ষণ হয়ে গেছে? না না হয় নাই, হয়নি, আরো দেরি। আর কতক্ষণ লাগবে? তো 1 ঘন্টা বেশি লাগবে আরো। এত তোমাদের যেতে অনেক রাত্রি হয়ে যাবে আজকে। তো কোনো ব্যাপার না, কিন্তু কাজটা তো খারাপ করা যাবে না। হ্যাঁ সে তো বটেই, কাজ তো খারাপ করা যাবে না। অনেক রাত্রি হয়ে গেল, 9টা বেজে পার হয়ে গেল। আরো 1 ঘন্টা মানে 10টা, তাই না? এটা একদম মানে প্লেন হবে, তাই না? হ্যাঁ একদম প্লেন। তাহলে একটু মোছামুছি করলে পাথরের মতো চকচক করবে। দেখেছো একটা জিনিস লক্ষ্য করে, ওনারা কিন্তু ওনাদের কাজ মন দিয়েই করছে, দেখেও খুব ভালো লাগছে, তাই না? মানে এত সুন্দর মন দিয়ে করলে অবশ্যই কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবেই হবে, তাই না? আর কথাই তো আছে, যার মন সুন্দর তার সব সুন্দর। এখন বাজে 11:30, মানে 11:30। এই সময় কি করছি চলো তোমাদের দেখাই। অনেক লাগতো না? তাহলে আর কি, যান বাড়ি যায় খাওয়া দাওয়া করেন। খাইলেন তো না কিছু? বললাম ভাত খান, মুড়ি খান, কিছু খাইলেন না তো? চা তো কি খাওয়ার জিনিস? চা খায় কি পেট ভরে? তাহলে লাইটগুলো বন্ধ করে দি কাকা। ঠিক আছে। বাহ বাহ, খুব সুন্দর। ওই বাবা, তুমি লম্বা হয়ে গেছে অনেক। তাই না? আচ্ছা বললাম না তো রাতের খাবারটা কেমন লাগলো বলো না? কেমন লেগেছে? হেভি 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 হেভি, মানে দোকানের থেকে একটু বেশি ভালো। ও মা, বাড়িতে যে আজ নাকের অনেকদিন পর খা। নাকের পোকা নেই তো আর ঘামের জল নেই তো, ওই জন্য ভালো লাগছে খেতে না। কিন্তু এটা উল্টা হয়, বাইরের খাবারটা বেশি ভালো হয়, তাই না? কালো কালো লাগতেছে বাইরের খাবারটা। তো বন্ধুরা রাতের ডিনার হয়ে গেছে, তোমার দাদা ভাই তো দিয়েই দিয়েছে। যাকে তো আমার বিছানা পাতা হচ্ছে, বিছানা পেতে আমিও ডিনার করে শুয়ে পড়বো। রাতে রুটি আর চিলি চিকেন করা হয়েছে, তো সেটাই খেয়ে ঘুমিয়ে যাব। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ আসলে পরে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে। তো আমার এই নাইটি পরা ড্রেসটা তোমরা স্কিপ করে যেও, আর আমার খালি ভয়েসটা তোমরা নিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।